প্রিয় শিক্ষক মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো আমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে 2024। তো এখানে শিক্ষকদের জন্য যে বিভিন্ন নির্দেশিকা দেওয়া আছে, যে কিভাবে পরীক্ষাটা আপনারা পর্যবেক্ষণ করবেন এবং কিভাবে মার্কিংটা করবেন। সেখানে দেখেছেন আপনারা যে কোনো মানবন্টন নেই। তো এখানে কিভাবে আমরা এটা পরীক্ষাটা নিব এবং পরীক্ষার হলে খাতাটা কিভাবে মূল্যায়ন করব এবং পরীক্ষার হলে যে ছকগুলা আছে সেই ছকগুলাই বা কিভাবে পূরণ করব, তো সে সম্পর্কে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। না হলে হয়তো এখানে পরীক্ষা যে মূল্যায়ন করা আমাদের জন্য হয়তো ডিফিকাল্ট বা ভুল হয়ে যেতে পারে। তো চলুন আমরা দেখে নেওয়া যায়। তো এখানে আমাদের যে দুইটা ছক আছে আমরা জানি যে কিভাবে পূরণ করব। যেমন এই যে এখানে যে পরিশিষ্ট 2, এখানে একটা ছক আছে, আর আপনার পরিশিষ্ট যে 4, এখানে একটা ছক আছে। এই যে দুইটা ছক আমরা কিভাবে পূরণ করব এবং সর্বশেষে যে আমাদের পিআই গুলা আছে, পিআই এ আমরা কিভাবে পূরণ করব সেই বিষয়ে একটি যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো নিয়ে আমরা যথাযথভাবে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে যে প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক। তো প্রত্যবেক্ষকদের জন্য মানে যিনি পরীক্ষার হলে ডিউটি করবেন, তিনি আসলে কি কাজটা করবেন সেটা এখানে বলা হয়েছে। তো তিনি বলছে যে বিভিন্ন কাজ চলাকালীন সময়ে পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীদের কাজ বিশ্লেষণ করবেন। করে এখানে 3টা এখন দিয়েছে, এবার নতুন আমরা পেয়েছি যে 3টা দিয়ে চেষ্টা করছে, আংশিক পেরেছে আর কার্যকরীভাবে পেরেছে। এই যে দেখেন, চেষ্টা করেছে, আংশিক পেরেছে আর যথাযথভাবে পেরেছে। তো এখানে 3টা মূল্য। যদি আমরা আগের ঘটনা চিন্তা করি তাহলে এটাকে আমরা যদি চতুর্ভুজ ধরি, আর এইটাকে যদি আমরা বৃত্ত ধরি, আর এইটাকে আমরা ধরতে পারি যে এটা হলো ত্রিভুজ। তো এখানে আমরা কিভাবে কাজটা করব। তো এখানে আপনাদের যে প্রথম যে পরিশিষ্টতা আছে এটা আপনাদের জন্য নির্দেশনা। এই 1 নাম্বার ছকটাকে আপনাদেরকে স্কেল মেনে এই 2 নাম্বার যে ছকটা আছে সেটা পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন আপনাদের আমি একটু বলি। তো এইটা আমি যদি প্রথমে চলে যাই, দেখেন এখানে আমাদের একটা সামাজিক বিজ্ঞান, এটা 9-এর আর কি। এখানে দলগত কাজ, এখানে কাজ দেওয়া ছিল 3টা। তো এই যে কাজ নাম্বার এটা হলো 1। তো কাজ নাম্বার 1-এ কি বলেছে, এই কাজটা এখানে দেওয়া ছিল যে শিক্ষার্থী দলে পরিবারের সদস্যদের বিষয়ে আলোচনা করেছে এবং খাতায় নির্ধারিত কাজ লিখেছে। তো এই যে এই কাজটা, তো এই কাজটা করতে গিয়ে সে যদি চেষ্টা করে থাকে তাহলে ধরুন কি যে এখানে টিক মারতে হবে। আর যদি চেষ্টা করতে গিয়ে সে কিছুটা পেরেছে এরকম থাকে তাহলে হয়তো আংশিকে পেরেছে। আর যদি কাজটা সে যথাযথভাবে পারে তাহলে এই যে এই ঘরে টিক মারবেন। তো এই ঘরটাতে টিক মারতে হবে না, এখানে আপনাদেরকে বলে দিয়েছে যে এই জিনিসটা আপনারা বিবেচনা করবেন। এই জিনিসটা আপনারা বিবেচনা করে আপনি যে এই ছকটা যেটা 2 নাম্বার ছক আছে সেখানে যদি আমি চলে যাই, তো এখানে যে শিক্ষার্থীর যে নাম আর আইডি আছে, এখানে আপনারা নাম আর আইডি এখানে লিখবেন। লিখে এখানে কাজ হলো 1। এখন দেখেন কাজ 1-এর এইভাবে করে চেষ্টা করলে এই ঘরে টিক মারবেন, আংশিক করলে এই ঘরে টিক মারবেন, আর কার্যকরীভাবে যদি করে, খুব ভালোভাবে পারে, তাহলে পরে এই ঘরে টিক মারবেন। তো এটা কার জন্য? এই যে কাজ, এই যে আমি যেটা আপনাদেরকে দেখালাম কাজ 1-এর জন্য, এটা প্রত্যেকটা শিক্ষার্থীকে এভাবে করে প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনি কাজ 1-এর জন্য আর কি এই পুরা ঘরটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। এখানে মোটামুটি আপনার 20টা নাম দেওয়া আছে, তো এর জন্য আপনারা আরও 20টা ফটোকপি করে নেবেন, নিয়ে নামটা লিখে এভাবে করে পুরোটাই যতজন আপনাদের ছাত্রছাত্রী আছে সবগুলাকে করবেন। এটা কাজ 1-এর জন্য। তো এটা গেল কাজ 1। তারপরে যদি নির্দেশনাতে আমরা চলে যাই, এখানে বলছে কত, কাজ 2। কাজ 2 এখানে যেটা আছে জোড়াই কাজ বা যে কাজই থাকুক না কেন, আমি এটাকে মডেল হিসাবে আর কি করছি। তো এখানে এই বিষয়টাকে আপনাদেরকে বিবেচনা করতে বলেছে যে একে অপরের সাথে সাক্ষাৎকার নিয়েছে, পয়লা বৈশাখ বিষয়ে নিজের মতামত দিয়েছে, সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক্স পূরণ করেছে। একটা ছক ছিল যেটা রুবিক্স বলছে, তো সেটা পূরণ করেছে। তো এই কাজটা যদি তারা করে তাহলে আমরা আবার 2 নাম্বারে চলে যাই, যে পরিশিষ্ট 2-এ। এই যে দেখেন পরিশিষ্ট 2-এ এটা কি হবে, এখানে বলছে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক। তো আপনারা কি দেখলেন, কাজ যখন 2 নাম্বার কাজটা তারা করতে গেল, এই যে 2 নাম্বারটা কাজ যখন তারা করতে গেল তখন তারা কি করলো, তখন এই সবার জন্য যে আপনার যদি 50টা ছাত্রছাত্রী থাকে তো সবার জন্য আপনার এই যে এই পুরো এই যে 2 নাম্বার এটা পূরণ করতে হবে। হ্যাঁ, যদি চেষ্টা করে তাহলে এটা, আংশিক করলে পরে এই ঘর, আর হলো কার্যকরী করলে এই ঘর। এভাবে করে আপনার 50 জনের জন্য ওই যে আপনার এই জিনিসটা দেখবেন, আপনারা এই জিনিসটা কতখানি করতে পেরেছে করে সবার জন্য আপনি যে যেরকম পড়েছে তাকে সেরকম ভাবে আপনি দিবেন। 50টা ছাত্রছাত্রী হলে আপনাকে 50টা ছাত্রছাত্রীর জন্য ফটোকপি করে নিয়ে এটা করে আপনি এটা করবেন।
তো এই সিস্টেমে এখন 2 নাম্বার কাজ গেল। এখানে যেহেতু 3টা কাজ দেওয়া আছে, এই যে এখন দেখেন এই যে এখানে আরেকটা কাজ দেওয়া আছে। তো এই কাজটা একটা পরিকল্পনার কাজ। তো এই কাজটা যদি তারা করতে পারে, তাহলে করতে গিয়ে তারা আপনি দেখবেন যে এই কাজটা, এই যে এখানে দেখেন 3 নাম্বার দলগত কাজ দেওয়া আছে। তাহলে আপনাদেরকে এই যে এই ঘরগুলা পূরণ করতে হবে। তো যদি না পারে, শুধু চেষ্টা করে, তাহলে এইটা, আর যদি মাঝামাঝি পারে তাহলে এইটা, আর যদি ভালোভাবে পারে তাহলে এই যে এই ঘরটা আপনারা টিক মারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে করে 50 জন ছাত্রছাত্রী থাকলে 50 জনের জন্যই কাজ 3-এর জন্য এভাবে করে পূরণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাজ 1-এর জন্য সবার কি করতে হবে, 2-এর জন্যই সবার করতে হবে, 3-এর জন্য সবার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবং পরিশিষ্ট যে 1 দেখে, পরিশিষ্ট যে 1-এর যে স্কেলটা দেওয়া আছে এইটা দেখে কাজ 2-এর, আপনার পরিশিষ্ট 2-এর যে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক, সেটা আমরা পূরণ করব। তো এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর আরেকটা কথা, আপনারা ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন এবং লাইক দিবেন। তাহলে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করি, আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো এই গেল 2 নাম্বার পরিশিষ্ট। এবার যদি আমরা 3 নাম্বার পরিশিষ্টতে চলে যাই, তাহলে দেখে এই যে এটা হলো আমাদের 3 নাম্বার পরিশিষ্ট। সেখানে কি বলছে যে খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন পাওয়া। তো আমরা জানি এবার আমাদের জন্য উত্তরপত্র আছে, যেটা 16 পৃষ্ঠার নির্দেশনা দেওয়া ছিল। তো এই খাতাতে আমরা কিভাবে মূল্যায়ন করব, এখানে নির্দেশনা দেওয়া আছে। তো এখানে কি বলছে যে এখানে কাজ 1, তাহলে ওখানেও আমরা কাজ 1 মূল্যায়ন করেছি। ওখানে কিসের, ওখানে আমাদের কাজের উপর নির্ভর করে তারা যে পরীক্ষা দেওয়ার সময়তে যে কাজগুলা করেছে, ভালোভাবে করেছে না কি করেছে সেটার উপর চেষ্টা করেছে, না আংশিক করেছে না কার্যকরী করেছে। খাতাতে কি করেছে সেটা দেখার বিষয় নয়, এটা আপনার তারা ওই কাজ করার সময় কিভাবে করেছে। তো এখন আমাদের চলে এলাম, আমরা যখন এই পরিশিষ্ট 3-এ চলে এলাম, তখন আমাদেরকে দেখতে হবে বাড়ি খাতা নিয়ে যখন চলে আসলাম, এখন খাতা যখন দেখবো তখন এই জিনিসটা আপনারা এই পরিশিষ্ট 3টা বের করে বসবেন এবং এই সিস্টেমে একটা খাতাটা আপনারা দেখবেন। তো এখানে দেখেন কাজ 1-এ বলেছে নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় খাতায় যথাযথভাবে লিখছে। তাহলে এইটা যদি আপনার কাজ, এখানে দেখেন কাজ 1-এ ক আপনার, তারপরে খ, তারপরে গ, এখানে 3টা আপনার পয়েন্ট আছে। তো এই 3টা পয়েন্ট সে আপনার এখানে যদি করে তাহলে পরে এখানে 3টা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্টে দেখেন এখানে যদি 1 নাম্বার যে ছাত্র আছে এনার জন্য দেখেন এই যে 3টা, এই যে কাজ 1, কাজের 1-এর খ, কাজ 1-এর খ-এর 1-এর গ। তাহলে এই কাজ 1-এর একটা ছাত্রীর জন্য এই 3টাই আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে এই এতক্ষণ পর্যন্ত। কাজ 1-এর জন্য 3টা, ধরুন কাজ 1-এ সে পারলো, এই যে আংশিক পেলো, কাজ 2-এ পারলো হয়তো কার্যকরী পেরেছে, কাজ 3-এ হয়তো পেরেছে, শুধু চেষ্টা করেছে, পারেনি। তো এইভাবে করে আপনারা পূরণ করবেন। এইভাবে করে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে তো 50 জন ছাত্রছাত্রীর জন্য এইভাবে করে কাজ 1। তো কাজ 1-এর কয়টা পার্ট গেল, কাজ 1-এর হলো 3টা পার্ট। তারপরে আমরা যদি দেখি এবার হলো কাজ 2। কাজ 2-এর দেখেন কয়টা এখানে পয়েন্ট দেওয়া আছে, গ দেওয়া আছে বিষয় 1, তারপরে দেওয়া আছে আবার গ বিষয় 1, গ বিষয় 2, আবার দেওয়া আছে গ বিষয় 2। তাহলে পরে আমরা এখানে পেলাম কয়টা পেলাম, আমরা দেখি 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা পেলাম। আমরা 2 নাম্বার কাজের জন্য কয়টা পেলাম, 4টা পেলাম। তো আমরা যদি এখানে আমরা ছকে চলে আসি, দেখেন 2 নাম্বার কাজ এখানে 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে 4টা আমরা পেলাম। এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এখানে হলো 4 নাম্বার। তাহলে কাজ আপনার এই যে কাজ এটা কয় নাম্বার, এটা হলো কাজ 2-এর জন্য এই 4টা ঘর আমাদেরকে পূরণ করতে হবে এবং সমস্ত ছাত্রছাত্রীর জন্য এটা পূরণ করতে হবে। 50টা জন ছাত্রছাত্রী থাকলে 50 জনের জন্য এটা এভাবে টিক চিহ্ন মেরে মেরে যে যেটা পেরেছে সেটা আপনারা পূরণ করবেন। তারপরে যদি আমরা দেখি আর কি থাকলো, কাজ 2 গেল। এবার দেখি আমরা যদি কাজ 3, এই যে দেখেন কাজ 3-এর জন্য আপনার একটাই আছে এখানে, আর নাই, পরিশিষ্ট 4 নিচে আছে। তো কাজ 3-এর জন্য কয়টা আছে, একটাই। দেখি এখানে মিলাই দেখি আমাদের, তাহলে দেখেন এই যে কাজ 3-এর জন্য একটাই ছক। তাহলে এখানে যে যেটা পাবে, ধরুন 1 নাম্বার যে ছাত্র সেই হলো কার্যকরী পেলো, 2 নাম্বার সে হয়তো আংশিক পেলো, তখন আমরা আংশিকে, 3 নাম্বার সে হয়তো চেষ্টা করেছে শুধু পারেনি। তাহলে এইভাবে করে খাতা দেখবো যখন আমরা, তখন এই বিষয়গুলো, তাহলে আমরা উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড ছক, তাহলে আমরা আমাদের যে খাতাটা উত্তরপত্র আছে 16 পৃষ্ঠার,
তাহলে এটা যখন আমরা মূল্যায়ন করতে বসবো তখন আমরা এই যে এই পরিশিষ্ট 3টা বের করে বসবো, এবং যখন খাতা মূল্যায়ন করা হয়ে যাবে, হয়তো আপনারা এইভাবে করতে পারেন, ওই রোল নাম্বার 1 আপনার খাতাটা যখন দেখলেন, দেখার পরে আপনি দেখবেন যে সে কি পেয়েছে, পেয়েছে, ওখানে লিখে দিতে পারেন যে যদি চেষ্টা পেলো, তাহলে হয়তো আপনি দিতে ভালো লাগে, তাহলে হয়তো যদি খুব ভালো হয়নি তাহলে হয়তো আপনি দিলেন যে চেষ্টা, চেষ্টা, বা আপনি তাকে কি দিয়ে দিলেন, চতুর্ভুজ দিয়ে দিলেন, ওখানে খাতাতেই মার্কিং করে রাখলেন। যে হয়তো খুব ভালো মোটামুটি পেরেছে তাকে আপনি কি দিয়ে দিলেন, এই যেখানে লেখাই আছে, তাহলে আংশিক ওখানে খাতাতে লিখে দিলেন আংশিক। আর যে খুব ভালো পেরেছে আপনি খাতাতে, আমরা যখন আগে নাম্বার দিতাম যে 5-এর মধ্যে হয়তো 5 পেয়েছে, তো ওখানে 5-এর মধ্যে 5 যেহেতু নাই, সেখানে আমরা তখন খাতাতে কি লিখে দিতে পারি, বা কার্যকরী লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে আসে পূরণ করতে টিক চিহ্ন মারতে খাতা দেখবো, আর এখানে আমরা টিক চিহ্ন মেরে দিব। তাহলে এইভাবে করে আমরা উত্তরপত্রের যে মূল্যায়ন এটা আমরা রেকর্ড করতে পারবো। তো এই গেল আমাদের এটা হলো পরিশিষ্ট 4টা কিভাবে পূরণ করলাম আপনারা দেখলেন। এবার যদি আমরা 5 নাম্বার ছকে চলে যাই, 5 নাম্বার ছকে এখানে আপনারা আগের মতন আমরা এর আগে পিআই যেটা ত্রিভুজবৃত্ত প্রকাশ করেছি, তো এখানে রোল নাম্বার দেখবেন এবং নাম দিবেন। নাম দেওয়ার পরে এখন দেখে 5.9.2.1 আছে, এই পিআইটা আপনি কিভাবে পূরণ করবেন। তো এটা পূরণ করার জন্য আপনাকে যদি আবার এই ঘরে আমি নিয়ে চলে যাই, এই যে দেখেন 5.9.2.1, তাহলে এটা হলো আপনার, তার হলো কি, এটা হলো চতুর্ভুজ, এটাকে যদি ধরি, এটাকে যদি বৃত্ত ধরি, আর এটাকে যদি আমরা ত্রিভুজ ধরি, মানে চেষ্টা মোটামুটি পেরেছে, আর এটা ধরেন কি যে ভালো পেরেছে। তাহলে পরে এটা তো আমরা যখন খাতা দেখতে বসেছি তখন এই জিনিসটা দেখেছি, তারপরে এই জিনিসটা তখন আমরা এখানে আমরা এই যে ছকে আমরা দিয়েছি, তো যখন ছকে যখন দিয়েছি এখানে সংরক্ষণ করেছি। এখন দেখেন আমি যদি বলি যে এই কাজটা করতে যে সেই 5.9.2.1 কেমন করেছে, মানে কাজ 1-এর কয়ে কেমন করেছে, এই যে দেখেন কাজ 1-এর কয়ে সে কেমন করেছে, ছাত্রটা কাজ 1-এর কয়ে সে কি করেছে, আমি এখানে কার্যকরী পেলাম। তাহলে পরে এখানে তখন আমি কি বসাবো, এখানে আমি তখন যদি কার্যকরী পাই তাহলে এখানে আমি ত্রিভুজ বসিয়ে দিলাম। তারপরে দেখেন আপনি এই যে, তারপরে দেখেন 5.9.2 আপনার কাজের 1-এর আপনার ক্ষয়ে সে কি পেয়েছে, এটাতে সে যদি কি পাই, ধরুন কি যে সে খুব ভালো করেছে বা আপনি মোটামুটি করেছে, তাহলে কি দিবেন আপনি, ক্ষয়ে আমরা কি দিব, ক্ষয়ে তখন যদি যাই আমি, তাহলে সে এখানে পেয়েছিল ত্রিভুজ, তাহলে ক্ষয়ে সে কি পেল, আপনার বৃত্ত পেল। তারপরে যদি আমরা তারপরের এটাতে যাই, আপনার যাই, তারপরে 5 এটাতে কি পেল, এটাতে বুঝতে পারলাম যে সে খুব ভালো করেছে গয়ে। তাহলে এই যে দেখেন, তাহলে গয়ে আমার কি করা আছে, গয়ে হয়তো এই যে কার্যকরীতে টিক মারা আছে। আর এইখানে যখন চলে আসবো আমরা, কার্যকরী যদি হয় তাহলে এখানে সে কি পাবে, ত্রিভুজ পাবে। আর ধরুন কি যে 5.9.1.1 এখানে আছে, তো এই যে 5.9. এটা 6.1, এটাতে ধরুন কি যে সে কি পেল, খুব একটা ভালো করতে পারেনি, তখন আমরা একে দিব এখানে কি দিব, চতুর্ভুজ দিব। ঠিক আছে, 5.9.1, ওই যে 5.9.1.1 এখানে তাকে আমরা চতুর্ভুজ দিব। তারপরে যদি আমরা চলে যাই, তারপরে কত আছে 5.9.1.3, দেখি এখানে 5.9.1.1 এটা ছিল, আর এখানে এই যে 5.9.1.3 এটাতে সে কি পেল, দেখা যাক, এটাতে সে আমার চতুর্ভুজ পেয়েছে, এটাতে সে কি মোটামুটি করেছে, দেখা যাক এই যে এটাতে সে কি করেছে, মোটামুটি করেছে। তাহলে মোটামুটি যদি করে থাকে তাহলে এখানে আমরা তাকে কি দিয়েছি, তাহলে তাকে আমরা যদি তাহলে হয়তো আংশিক দিয়েছি, আর যদি খারাপ করে থাকে তাহলে আমি চতুর্ভুজ দিয়েছি। তাহলে আপনি যেটা থাকবে, তাহলে যদি আংশিক করে তাহলে আপনি হয়তো বৃত্ত দিয়ে দিলেন, আর না হলে কি দিবেন, চতুর্ভুজ দিয়ে দিবেন। এইভাবে করে তাহলে আমরা এখানে এইটা দেখে দেখে আবার এই পিআই গুলা দেখে দেখে এইভাবে করে আমরা পিআই এখানে পূরণ করব। তো এখানে 1 2 3 4 5 6 7 8টা পিআই আছে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা এই পিআই সাবজেক্টের তাহলে আমরা দুইভাবে মূল্যায়ন করতে হবে। একটা আমরা পেলাম যে সেটা হলো যে যখন পরীক্ষার দিনে সে যখন কাজ করবে, কাজে সে কিভাবে অংশগ্রহণ করলো, আর কি চেষ্টা করলো, আংশিক করলো না কার্যকরীভাবে করলো, সেটা একটা পর্যবেক্ষণ রেকর্ড থাকবে।
এবং সেটা কে করবে, সেটা হলো পরীক্ষা ঘরে যে ডিউটি করবে উনি, সে শিক্ষকটা দেখা যাচ্ছে যে ক্লাস নাও নিতে পারেন, তিনি ডিউটি করছেন, তিনি জাস্ট তার কাজটা দেখবেন। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে তিনি, আর যখন আপনার খাতা দেখবেন তখন খাতার রেকর্ডটা এখানে আপনি খাতাটা দেখবেন, তখন এখানে আপনি এটা রেকর্ড করবেন এবং এই নির্দেশনাগুলো মেনে পরিশিষ্ট 3 মেনে আপনি তখন এই খাতার রেকর্ডটা পরিশিষ্ট 3 মেনে 4 করবেন। মানে আপনারা পরিশিষ্ট 3টাকে ফলো করে কয় নাম্বার করবেন, এই যে 4 নাম্বারটা আপনারা করবেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। আর আপনার এই 3 থেকেই আবার আপনি যখন দেখবেন তখন এই 3 থেকেই আবার আপনাকে কি করতে হবে, 5 পূরণ করতে হবে। এই যে 3 থেকেই আপনাকে আবার 3 থেকে আমি যদি লিখি এখানে 3 থেকে আপনাকে 5 নাম্বারটা পূরণ করতে হবে। তাহলে পরে আমি এটা আরেকবার বলি, 1 দেখে আপনি 1 নাম্বারের যে স্কেলটা আছে এই স্কেলটা ফলো করে আপনি 2 এর ছকটা করলেন, তারপরে 3 এর যে স্কেলটা দেওয়া আছে সেটা দেখে আপনি 4 এর ছকটা পূরণ করলেন, আর আর এই যে 3 এর যে স্কেল পিআইগুলো দেওয়া আছে এইটা দেখে আপনি এই পিআইগুলো এখানে কে কি পেলো না পেলো, এখানে আপনি ত্রিভুজ না বৃত্ত পেলো না কি পেলো সেটা ইনপুট করলেন। তো আপনাদেরকে বোঝার জন্য আমি মোটামুটি চেষ্টা করেছি, জানি না কতখানি বোঝাতে পেরেছি। তো আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কতখানি বুঝতে পারলেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই গেল ভিডিওটা। তো যে কোনো পরবর্তী আপডেট জানার জন্য আমার চ্যানেল পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।